মির্জাপুরের কোট বহুরিয়া চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর ও বাউরা গ্রামের ধান পার্শ্ববর্তী এফবিসি আর ইউবি সান, হাদি এবং এনএসটি ব্রিক্সের বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যায়। ক্যামেরার চোখে মাঠের পর মাঠ, আধা পাকা ধান আর এসব ফসলি জমির চারপাশে অবৈধভাবে সারি সারি গড়ে উঠেছে ইট ভাটা। ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হয়েছিল, কিন্তু অন্তত 14টি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রতিনিয়ত ফসলের ক্ষতি হচ্ছে। সরকারের সহযোগিতায় ক্ষতিপূরণ চান তারা। 8 দিন 10 দিন আগে মনে করেন কুলার ধোঁয়া ছাড়ছে। ধোঁয়ার ছাড়ার কারণে আমাদের চকের জমিন সবকিছু মনে করেন সব পুইরা একবারে সব শেষ হয়ে গেছে। আমার নিজেরই 350 সময় জায়গা, নিজের বোনা 2টা প্রজেক্ট, তাতে আমি আর নিঃস্ব পথে নামা একরকম। এখানে 14টা খোলা একসাথে আছে, এক মনে হয় যে 2 কিলোমিটারের ভিতরে 14টা খোলা এগুলো আছে। তাহলে এরা অনুমতি কিভাবে পায়? যখন ধানগুলো যখন একটা সব একসাথে একটা কাটা লাগে, একটা আমেজে পরিণত হয়, সেই আমেজ কান্নার রুলে পরিণত হয়েছে। আর এই কৃষকের যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ ইট ভাটার মালিকদের কাছে আমি দাবি করতেছি। এ পর্যন্ত অন্তত 10,000 শতাংশ ফসলি জমির আধা পাকা ধান পুড়ে 5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। কৃষকের যে ক্ষতিপূরণ ধানের ব্যবস্থা অবশ্যই করবে খোলালারা যেভাবেই হোক আমার এই জনগণের মুখের দিকে তাকিয়ে জনগণের চাওয়া পাওয়াটা পূরণ করুক, না হইলে আমার অনেক কৃষক রাস্তায় পড়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। তবে ইট ভাটার মালিকরা ক্ষতির বিষয়টি অস্বীকার করেছেন। আশেপাশে 3-4টা ভাটার আগুন ছাড়ছে, মানে এই বৃষ্টির মধ্যে, যেমন আরিউবিস আছে, আল হাদিস আছে, সান্স আছে আর এনএসটি, এই 4টা আছে 4 থেকে 5 দিন আগে। এখানে তথ্য দিতে গেলে অথবা নিতে গেলে আপনার আমাদের যে আছে কি কয় সমিতি আছে, ওইখানে যেতে হবে, এখান থেকে কোনো তথ্য দেওয়া যায়। ক্ষতির বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। আর উপজেলা প্রশাসন বলছে, কৃষকদের দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাটা এর আগেও ঘটেছে। এর আগেও এখানে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এবং রাজনৈতিকভাবে এটা সলিউশন করা হয়েছে। আমরা আশা করি এবারও এটা কত দ্রুত সম্ভব কৃষকদের ক্ষতিটা যাতে দ্রুত পোষায় নেওয়া যায় সেটার আমরা ব্যবস্থা করব। 3 সপ্তাহ পর আমার পেছনের ক্ষেতগুলো থেকে ধান কাটা শুরু হতো। তার আগেই কয়েকটি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ধান। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। দ্রুত ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল।